নমস্কার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই স্যান্দন টিভির পর্দায়। আপনারা দেখছেন চাকরির খবর অনুষ্ঠান। বিশেষ করে কর্মপ্রার্থী বন্ধুরা যারা চাকরি খুঁজছেন, আপনাদের কিন্তু আমরা একটা দিশা দেখাতে পারছি। বলতে গেলে কোথায় চাকরির খবর রয়েছে সেই তথ্যাবলী, বিশেষ করে শূন্যপদের সংখ্যা কতগুলো, তারপর লাস্ট ডেট কবে, অ্যাপ্লাই করবেন যে অ্যাপ্লাই করার যে শেষ তারিখটা কবে, পাশাপাশি শূন্যপদের যে সংখ্যা তার যে বিভাজন এবং যে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আর আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে বয়সসীমা। এই বিষয়গুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করে থাকি, আপনারা নোট করে থাকেন, আর এই বিষয়ে আপনারা অ্যাপ্লাই করার পর কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগও করে যাচ্ছেন, আমরা পাচ্ছি, আপনাদের প্রত্যুত্তর পাচ্ছি। আপনাদের উত্তরে আমরা আমাদের যে এই চাকরির খবরের যে অনুষ্ঠান, সেটাকে কিন্তু আমরা অনেকটা নতুন কলেবরে সাজাচ্ছি, যখন যেরকম প্রয়োজন হয়। একদম এ কথাগুলো বলার পেছনে একটা ছোট্ট কারণ রয়েছে। বেশ কজন এরকম কর্মপ্রার্থী বন্ধু আমাদের সঙ্গে ফোন করে জিজ্ঞেস করছিলেন, যে বলছিলেন যে যদি এই অনুষ্ঠানে অন্ততপক্ষে আমরা বিশেষ করে যে পরীক্ষার যে প্রস্তুতিটা তারা নেবে ক্যান্ডিডেটরা, সেই প্রস্তুতির জন্যে বিশেষ করে কোন কোন বিষয়ের উপর বেশি জোর দেবে, আর সিলেবাসটাই বা কী থাকে, এগুলো যদি আমরা আরও একটু বিস্তারিত বলি তাহলে কিছুটা সুবিধে হয়। হ্যাঁ, আমাদের চেষ্টা রয়েছে, আমরা হয়তো আগামী দিনে যে বিষয়টার উপর বা যে চাকরির কথা বলবো, যে চাকরির তথ্য আপনাদেরকে জানাবো, সেই তথ্যের পাশাপাশি আমরা আমাদের চেষ্টা রয়েছে আমরা আপনাদেরকে জানানোর সুযোগ খুঁজব। হ্যাঁ, তো চলুন আর কথা বাড়াচ্ছি না। অন্ততপক্ষে এই মুহূর্তে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের উদ্যোগে বললে আমরা সবাই বুঝি যে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি বের করবে, ফর্ম ফিল আপের ফাংশনটা সেটা তারা দেখভাল করবে, অতঃপর যখন পরীক্ষার সময় আসবে কল লেটার ইস্যু করবে, এবং পরীক্ষার যে ব্যবস্থাপনা সেটা করার পর মূল্যায়নের পর যে প্যানেলটা তৈরি হবে, অর্থাৎ কে কত নম্বর পেয়েছে ওই হিসেবটা, ওই বিস্তারিত বিষয়টা পার্টিকুলার ওই দপ্তরকে তারা রিপোর্ট করে দেয়, জানিয়ে দেয়। এই হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের ফাংশন। তো সম্প্রতি এই 2024 সালের কথা বলছি, একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, আর 2023-এর একেবারে শেষ লগ্নে এসে আরও একটা বিজ্ঞাপন বেরিয়েছে। এই দুটো বিজ্ঞাপন এখন কিন্তু টিপিএসসির নিরিখে লাইভ রয়েছে। তো চলুন জেনে নিচ্ছি এবার বছরের, মানে এই বছরের প্রথম যে বিজ্ঞপ্তি সেটা হচ্ছে স্পোর্টস অফিসার নিয়োগ করা হবে। টিপিএসসি বিজ্ঞপ্তি বের করেছে, আর এই স্পোর্টস অফিসার যে নিয়োগ হবে সেটা সাধারণত আমাদের রাজ্যের যে যুব বিষয়ক এবং যে ক্রীড়া দপ্তর রয়েছে সেই দপ্তরের অধীনে হয় এই চাকরিগুলো, স্পোর্টস অফিসারের চাকরি। শূন্যপদের সংখ্যা কয়টি? 8টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে এসসি থেকে আর 3টি হচ্ছে এসটি থেকে, আর অবশিষ্ট যে 4টে সেটা হচ্ছে ইউআর, অসংরক্ষিত হিসেবে। তো আমরা আরেকটা বিষয় জানি যে 33% শূন্যপদ অবশ্যই মহিলাদের জন্য সংরক্ষিত রাখতে হবে। তো যেহেতু এসসিদের থেকে একটি শূন্যপদ, অতএব এক্ষেত্রে আর কোনো এর মধ্য থেকে আর কোনো এটা মহিলাদের জন্য কোনো রিজার্ভেশন এই ক্ষেত্রে থাকছে না। তবে এসটিদের থেকে যে 3জনকে নেওয়া হবে, এর থেকে কিন্তু অটোমেটিক্যালি একটি পোস্ট মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আর অসংরক্ষিত যে 4টি পোস্ট রয়েছে তার থেকে আবার যখন ওই রকম হিসেব করা হয়, তার থেকে কিন্তু 2টো পোস্ট এই মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তো সব মিলে মোট 8টি শূন্যপদের মধ্যে 1টি এসসির জন্যে, 3টি এসটি থেকে, আর 4টে অসংরক্ষিত হিসাবে। আর মহিলাদের ক্ষেত্রে চিন্তা করলে এই এসটি থেকে 1টি এবং অসংরক্ষিত থেকে 2টো পোস্ট মহিলাদের জন্য সংরক্ষিত। এই বিভাজনের বিষয়টা আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে খুব সহজ কাজ, আপনি টিপিএসসির ওয়েবসাইটে লগ অন করুন, এই সম্প্রতি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাকে আপনি
পড়ার জন্যে ডাউনলোড করে নিন, তবে দেখবেন আপনি এই বিজ্ঞপ্তির মধ্যে পিডিএফের মধ্যে আপনি বিস্তারিত পেয়ে যাবেন যে শূন্যপদের বিভাজনটা কিভাবে করা হয়েছে। এবার আসি যোগ্যতার কথা। অবশ্যই আপনি বিপিএড বা ডিপিএড এই পাস আপনাকে করতে হবে, আর অন্ততপক্ষে 5 বছরের জন্যে আপনি কোচিং করাচ্ছেন এ ধরনের আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে। আরও কিছু কিছু এরকম বাঞ্ছনীয় যোগ্যতার ব্যাপার রয়েছে, যেমন ধরুন আপনাকে অবশ্যই পিআরটিসি থাকতে হবে, আপনাকে হয় বাংলা অথবা ককবরক ভাষা জ্ঞান থাকতে হবে। এরকম কিছু কিছু কিন্তু আরও আনুষঙ্গিক কিছু যোগ্যতা বা কারিগরি যোগ্যতা বা এরকম অভিজ্ঞতা, এগুলো কিন্তু বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ রয়েছে। যারা উপযুক্ত রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই এই বিজ্ঞপ্তি পুরোটা দেখে তারপরে ফিল আপের কথা চিন্তা করবেন এবং ফিল আপ করবেন। হ্যাঁ, এর জন্যে শেষ তারিখ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। তার মানে মোটামুটি প্রায় 1 মাসেরও বেশি সময় হাতে রয়েছে অ্যাপ্লাই করার জন্যে। 12 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অবশ্যই সেটা টিপিএসসির যে ওয়েবসাইট সেটাতে লগ অন করলেই আপনি অনলাইনে অ্যাপ্লাই করার যে কৌশল রয়েছে সেগুলো জেনে নিতে পারবেন, দেখতে পারবেন। হ্যাঁ, বয়সের কথা বলা বাঞ্ছনীয়। এক্ষেত্রে বয়স হতে হয় অনূর্ধ্ব 40 বছর বয়স। আর বিশেষ ক্ষেত্রে যেমন ধরুন যারা এসসি রয়েছেন, এসটি রয়েছেন, বা শারীরিকভাবে বিশেষ সক্ষম যে প্রার্থীরা রয়েছেন, বা এমনও হতে পারে যারা সরকারি কর্মরত রয়েছেন, আপনাদের জন্য কিন্তু রাজ্য সরকারের যে নিয়ম সেই অনুযায়ী আপনারা কিন্তু 5 বছরের বয়সের ঊর্ধ্বসীমাতে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। হ্যাঁ, এবার বলি অ্যাপ্লাই তো করবেন। অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনাকে তো যথারীতি এই যে ধাপগুলো, অর্থাৎ বাছাই প্রক্রিয়াতে কিন্তু 3টে ধাপ রয়েছে। প্রথমে আপনাকে পিএফটি, ফিজিক্যালি যে ফিটনেস টেস্ট, এটা আপনাকে দিতে হবে। এই ফিজিক্যালি ফিটনেস টেস্টের মধ্যে কোন কোন ইভেন্ট রয়েছে, কত নম্বরের হবে, আর কোন ইভেন্টটা আপনার নির্দিষ্ট সময়সীমা কতটুকু, অর্থাৎ কতটুকু সময়ের মধ্যে আপনি কতটুকু পারফরমেন্স দেখাতে হবে, সেই বিষয়গুলো একেবারে বিস্তারিত কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে এই পিএফটির বিষয়টা। শুধু পিএফটি কেন, এরপর আপনাকে এই ফিজিক্যালি ফিটনেস টেস্টে যদি আপনি সফল হন আপনাকে ডাকা হবে রিটেন টেস্টের জন্যে। তো অনেকেরই আগ্রহ থাকে যে রিটেন টেস্টে আমাকে কেমন পরীক্ষা আসে একটু যদি বলে রাখেন। অবশ্যই রিটেন টেস্টে আপনি এটুকুন জেনে রাখুন যে 170 নম্বরের একটা পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। এটা কিন্তু সিবিটি নয়, এটা ওএমআর শিটে সরাসরি লিখিত পরীক্ষা বলা হয় এটাকে। অর্থাৎ আপনি 170 নম্বরের পরীক্ষা দেবেন। 170 নম্বরের পরীক্ষার পর আপনি যখন সফল হবেন আপনাকে আবার ডাকা হবে পিটির জন্যে, পার্সোনালিটি টেস্টের জন্যে। সেক্ষেত্রে মার্কস রয়েছে 30 নম্বর। তো সব মিলে 200 নম্বরের পরীক্ষা। তো এই পরীক্ষাগুলো কবে নাগাদ হবে, মানে পার্টিকুলার ডেট কবে, সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে যে যখন এরকম পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত হবে, একদিকে যেমন প্রচার মাধ্যমে জানানো হবে, পাশাপাশি এদের ওয়েবসাইটেও কিন্তু জানিয়ে দেওয়া হয়। তো ক্যান্ডিডেটদের কী করণীয় থাকে, এই পরীক্ষার ডেটের ঠিক ধরুন 7 থেকে 10 দিন আগে আপনি এদের ওয়েবসাইটে লগ অন করে আপনি কিন্তু অ্যাডমিট কার্ডের হদিশ পেয়ে যাবেন। আপনাকে অ্যাডমিট কার্ড বা হল টিকিট যাই বলি না কেন সেটা কিন্তু আপনাকে রেডি করে ডাউনলোড করে আপনি আপনার হাতে নিয়ে নিতে হবে। তখনই আপনি বুঝে নিতে পারবেন যে আপনার পরীক্ষার সেন্টারটা কোথায় পড়েছে। তো আগেই বলেছি, এর আগে কিন্তু আপনার পিএফটি হবে, পার্সোনালিটি ফিটনেস টেস্ট হবে। পার্সোনালিটি ফিটনেস টেস্টের পর যারা সফল হবে তাদেরই শুধুমাত্র কিন্তু লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। আর মোটামুটি একটু লিখিত পরীক্ষার বিস্তারিত বলে রেখেছি, লাস্ট ডেটের কথাও বলেছি। অতএব যারা উপযুক্ত রয়েছেন আপনারা যদি এই স্পোর্টস অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে আগ্রহী থাকেন তবে কিন্তু আপনারা যথাসময়ে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে আপনাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করার কাজটা সেরে নিতে হবে। হ্যাঁ, এবার আসি যারা ধরুন মাধ্যমিক পাশ করেছেন, মাধ্যমিকের পাশ করার পর কেউ কেউ হয়তোবা এনসিবিটি কোর্স অর্থাৎ আইটিআইতে
পড়াশুনো করলে যে একটা কোর্স হয় এনসিপিটি, সেটার ধরুন কোনো না কোনো ট্রেডে আপনি পড়াশুনো করে সার্টিফিকেট পেয়েছেন। অবশ্যই সেটার আইটিআই হতে হবে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হতে হবে। অর্থাৎ এই আইটিআই থেকে, অবশ্যই গভর্নমেন্ট আইটিআই। অনেক সময় অনেক প্রার্থী বলে থাকেন যে আমি এমন নামের এরকম একটা আইটিআই থেকে আমি কোর্স করেছি, আমি কি অ্যাপ্লিকেবল কিনা, মানে অ্যাপ্লাই করতে পারবো কিনা। না, দেখবেন বিজ্ঞপ্তির মধ্যে লেখা থাকে এনসিভিটি তথা এই ন্যাশনাল কাউন্সিল তারা যেটা ডিল করে, অর্থাৎ তাদের অনুমোদনপ্রাপ্ত আইটিআই থেকেই আপনাকে সার্টিফিকেট গেইন করতে হবে, পড়াশুনো করতে হবে। আপনি ওই আইটিআই থেকেই আপনি প্রাপ্ত সার্টিফিকেট থাকলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ, কোথায় অ্যাপ্লাই করবেন একটু বিশদ বলছি। প্রথম কথা হচ্ছে রেলে। প্রায়ই আমি বলে থাকি যে রেলে কিন্তু প্রতি বছর একদম সারা বছর জুড়ে এই রিক্রুটমেন্টের প্রসেসটা কিন্তু চলতে থাকে। আজকে এই জোন, তো আগামীকাল সেই জোন, এইভাবে কিন্তু জোন পরিবর্তন হয়। অর্থাৎ আমরা জানি আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে, অর্থাৎ ভারতীয় রেলওয়েতে 9 করে হলো 18টি জোন রয়েছে। আর প্রত্যেকটা জোনেই কিন্তু কোনো না কোনো মাসে অল্টারনেটিভভাবে এরকম পরীক্ষার ঘোষণা হচ্ছে, লোক নিয়োগের ঘোষণা করা হচ্ছে, অ্যাপ্রেন্টিস নিয়োগের ঘোষণা করা হচ্ছে। ঠিক এই মুহূর্তে যে কথাটা বলবো সেটা হচ্ছে NWR, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, উত্তর পশ্চিম রেলওয়ে বাংলায় বললে বলা হয়, যার হেডকোয়ার্টার হচ্ছে জয়পুরে। আমরা সবাই জানি এগুলো। প্রত্যেকটা হেডকোয়ার্টারের, প্রত্যেকটা জোনের, রেলওয়ে জোনের নির্দিষ্ট করে হেডকোয়ার্টার বা সদর কার্যালয় রয়েছে। আপনারা শুধু এই বিজ্ঞাপন জানার জন্যে বা এই নোটিফিকেশান জানার জন্যে কেন, আপনারা যখন কোনো পরীক্ষায় বসেন আপনাদের কাছে কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে যে রেল মন্ত্রকের পার্টিকুলার কোনো একটা জোনের নাম বলে ওই জোনের হেডকোয়ার্টার কোথায়, এই ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। তাই আপনাদের বলবো, যাদের বিশেষ করে রেলওয়েতে চাকরি করার খুব ইচ্ছে রয়েছে, আপনারা কিন্তু প্রতিনিয়ত এ ধরনের বিজ্ঞপ্তিগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন, শুনে নিতে পারেন। আপনি যে কোনো রাজ্যে বাস করুন না কেন, আপনি যে কোনো জোনে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু নিজস্ব জোন বা সন্নিকটবর্তী জোনগুলিতে যদি আপনি অ্যাপ্লাই করেন তবে কিন্তু আপনি একটু প্রেফারেন্স পাচ্ছেন। কিন্তু আপনি যদি অন্যত্র দেশের অন্য কোনো জোনে, আপনি এক জোনে বিলং করছেন, দূরবর্তী আরেকটা জোনে আপনার ইচ্ছে হয়েছে অ্যাপ্লাই করে দেবেন, হ্যাঁ, আপনি হয়তো ডাক পেতে পারেন, কিন্তু কোনো রকম গ্যারান্টি পাবেন না। আরেকটা কথা বলি, রেলওয়েতে যে অ্যাপ্রেন্টিসগুলো নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পরীক্ষা বা মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা বা কোনো কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হচ্ছে না। অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা থাকে যে আমরা কোনো পরীক্ষা নেব না। তো বাছাই করা হবে কিভাবে? বাছাই করা হবে প্রার্থীরা যখন অনলাইনে অ্যাপ্লাই করে থাকে তখন কিন্তু তার যে নিজস্ব ডকুমেন্টসগুলো, যেমন ধরুন মাধ্যমিকের মার্কশিটের কথা বলি, মাধ্যমিকের অ্যাডমিটের কথা বলি, যেটা থেকে আপনি বয়সটা দেখতে পারেন, মাধ্যমিকের মার্কশিটের কথা বলেছি। এবার মাধ্যমিকের মার্কশিট হলেও সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়গুলোর যখন আপনি আপলোড করবেন, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যারা পরীক্ষার নিয়ামক, যারা আপনাকে বিজ্ঞপ্তি দিয়ে ডাকছে অ্যাপ্লাই করার জন্যে, ওনারা আপনার সাবমিট করা ডকুমেন্টসগুলোকে সর্টিং করে ওনারা মেরিট লিস্ট বানিয়ে নেবে। অতএব কোনো পরীক্ষা বা কোনো মৌখিক পরীক্ষায় বলি বা ইন্টারভিউ বলি বা লিখিত পরীক্ষা বলি অথবা সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট বলি, কোনো কিছুই তারা নেবে না। তো বাছাই করবে আপনার প্রদত্ত সার্টিফিকেটগুলোকে সর্টিং করে তারা একটা নির্দিষ্ট র্যাঙ্ক তৈরি করে নেয়। সেই র্যাঙ্ক অনুযায়ী যতজন প্রয়োজন, যেমন ধরুন এইমাত্র যেটা বলতে যাচ্ছিলাম যে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, পূর্ব পশ্চিম রেলওয়ে, সেখানটায় 1646 জনকে নিয়োগ করা হবে। যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে, পাশাপাশি আইটিআই পাশ করা থাকলে আপনি এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবেন।
আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে। আর যদি মনে করুন যে আপনার এনসিবিটি বা কোনো আইটিআই ট্রেড নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস করেছেন, হ্যাঁ, আপনার জন্যও কিন্তু কিছু আসন বা পদ রয়েছে। আপনি এদের বিজ্ঞপ্তি খুব ভালো করে দেখে নেবেন। যে কথাটা বলছিলাম যে বয়সটা কিন্তু এই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে একটু কমানো বা কম হয়ে থাকে। যেমন ধরুন 15 থেকে 24-এর মধ্যে যাদের বয়স, তাদেরকে রেলওয়েতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করার জন্য ডাকছে। তো সবাই কেন সুযোগ পাচ্ছে না? বিষয়টা হচ্ছে যে শূন্যপদের সংখ্যা অনুযায়ী সেক্ষেত্রে প্রার্থীর সংখ্যা কয়েক গুণ বেশি হয়ে যায়। তখন পরীক্ষার নিয়ামক যারা, তারা দিন কতক হাতে রেখে ওগুলোকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করে থাকে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম যে বয়স কিন্তু আপনার 15 থেকে 24-এর মধ্যে থাকতে হবে। আর যখন বয়স গুনবেন সেটা 10 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত গুনবেন। এবার আসি অ্যাপ্লাই করার কথা। হ্যাঁ, অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করবেন। আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য অঢেল সময় দিয়ে রাখা হয়েছে। যেমন ধরুন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ হচ্ছে লাস্ট ডেট। একটু যদি হিসেব করে নেন, দেখবেন একদম হাতে গোনা 1 মাস রয়েছে অ্যাপ্লাই করার জন্যে। আপনি যখন অ্যাপ্লাই করতে এদের ওয়েবসাইট পড়ে নেবেন, আপনি দেখে নিতে পারবেন যে এক্ষেত্রে কোনো ফির প্রয়োজন হয় কিনা, অ্যাপ্লাই করতে গিয়ে কোনো এক্সট্রা ডকুমেন্টস পাঠাতে হবে কিনা, এগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নিয়ে তারপর স্টেপ দেবেন। হ্যাঁ, সংখ্যাটা বলেছিলাম 1646 জন, একদম 15 থেকে 24-এর মধ্যে বয়স হতে হবে। আর যখন বয়সটা গুনবেন 10 ডিসেম্বর 2023 তারিখ পর্যন্ত হিসেব করে ধরবেন। আর আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই অনলাইনে, সেটা অবশ্যই 10 ফেব্রুয়ারি হচ্ছে আপনার জন্য লাস্ট ডেট। আপনি এই রেলওয়ের নর্থ ওয়েস্টার্ন রেলে অ্যাপ্লাই করতে ইচ্ছুক হচ্ছেন। হ্যাঁ, এবার আসি, চাকরি রয়েছে ইউআইআইসিতে। ইউআইআইসি, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সেই ইউআইআইসিতে 250 জন অ্যাডমিন অফিসার, আমরা পোস্টটাকে সংক্ষেপে অ্যাডমিন অফিসারই বলে থাকি, আসলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হবে, কোনো অসুবিধা নেই। অ্যাডমিন আর অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাডমিন একটু শর্টে বলে হয়ে থাকে। ঠিক তেমনি ইউআইআইসিতে 250 জন অ্যাডমিন অফিসার নিয়োগ করা হবে। আর যোগ্যতা এনি ডিগ্রি, আপনি যে কোনো বিষয়ে আপনি স্নাতক হয়েছেন বাস চলবে, আপনি অ্যাপ্লিকেবল, অ্যাপ্লাই করার উপযুক্ত। বয়স দেখুন বাড়িয়ে রাখা হয়েছে 30 পর্যন্ত। তবে এক্ষেত্রে আরেকটা অব্লিগেশন, সেটা অবশ্যই 21 থেকে 30-এর মধ্যে আপনার বয়স হতে হবে। হ্যাঁ, তবে যারা এসসি এসটি রয়েছেন বা ওবিসি রয়েছেন বা আরও যারা এরকম বয়সের দিক থেকে ফেসিলিটি পেয়ে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, এক্ষেত্রেও কিন্তু এরকম 5 বছরের শিথিলতা রয়েছে যারা ওবিসি, যারা এসসি, যারা এসটি, তাদের জন্যে। হ্যাঁ, এবার আসি যে 250 শূন্যপদের কথা বলেছি, সেটার মধ্যেও কিন্তু আবার বিভাজন রয়েছে। যেমন ধরুন এসসি থেকে 37 জনকে নিয়োগ করা হবে, এসটি থেকে 20 জনকে নিয়োগ করবে, আর ওবিসি থেকে 64 জনকে নিয়োগ করা হবে। পাশাপাশি এই 64 জনের পর এবার দেখুন যারা ইডব্লিউএস বলেও কিন্তু একটা বিষয় রয়েছে, এটা আমি স্কিপ করছিলাম। এক্ষেত্রে 24 জনকে ইডব্লিউএস থেকে নেওয়া হবে, অর্থাৎ কোটা রয়েছে, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন রয়েছেন, আপনাদের থেকে 24 জনকে নিয়োগ করা হবে। আর অসংরক্ষিত থাকছে 102টি শূন্যপদ। তো এক্ষেত্রে এই বিভাজনটাও বলে দিলাম, আর বয়সের কথা বলে দিলাম, যোগ্যতার কথা বলে দিলাম যে আপনি যে কোনো ডিসিপ্লিনে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, বাস হয়ে গেল। আপনি বিকম, আপনি বিএসসি বা বিএ পাস, বিবিএ, বিসিএ, এই ধরনের ব্যাচেলার ডিগ্রি যে কোনো একটা থাকলেই আপনি কিন্তু এর জন্য উপযুক্ত রয়েছেন। হ্যাঁ, বয়সের সীমারেখা বলেছি, যখন হিসেব করবেন এই 2023 সালের 31 ডিসেম্বর তারিখটাকে বেস ধরে আপনি হিসেব করবেন।
আর যখন অ্যাপ্লাই করবেন, অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই, এর জন্য আপনি সময় পেয়ে যাচ্ছেন 23 জানুয়ারি পর্যন্ত। 23 জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। আর বাছাই করা হবে সেটা সিবিটির মাধ্যমে, কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে। সেক্ষেত্রে 200টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নের পূর্ণ মান থাকবে 1 করে, তাই টোটাল 200 নম্বরের পরীক্ষা ধরে নিতে পারেন। এক্ষেত্রে সময় প্রযোজ্য থাকবে 120 মিনিট তথা 2 ঘন্টা। আর জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার সেন্টার আপনি নির্দ্বিধায় আগরতলা পেয়ে যাবেন। আগরতলা সহ সারা দেশের সবকটা রাজ্যের যে রাজধানীগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি প্রত্যেকটা স্টেটেই প্রায় কিন্তু আরও অতিরিক্ত কিছু সেন্টার দিয়ে রাখা হয়েছে। তো আপনি যখন সমস্ত ধাপগুলো পের করে যখন ভাইভাতে যাবেন বা পার্সোনালিটি টেস্টে যাবেন, তখন ওনারা দেখে নেবেন যে আপনার এক্ষেত্রে এই কতটুকু আপনি র্যাঙ্ক পাচ্ছেন, সে অনুযায়ী চাকরি হবে। হ্যাঁ, সিবিটির কথা বলছিলাম। সিবিটিতে 200 প্রশ্ন থাকবে, 200 নম্বর হবে, আর 2 ঘন্টার পরীক্ষা। আগরতলা সহ সারা দেশের অনেক সেন্টার পেয়ে যাবেন। আপনি অনলাইনে ফর্ম ফিল আপের সময় দেখে নেবেন যে আপনি কোন সেন্টার থেকে পরীক্ষা দিতে আগ্রহী, জানিয়ে দেবেন। আগে বলেছি শেষ তারিখটা হবে 23 জানুয়ারি। 23 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। চাকরি রয়েছে অন্য রাজ্যে, যদিও সেটা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে চাকরি, সেখানটায় ওয়ার্কারের পোস্ট রয়েছে। সেক্ষেত্রে 35 পর্যন্ত বয়স হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। একটু খুলে বলি, সেটা অন্য রাজ্যে, অবশ্যই অন্য রাজ্যে, সেটা মধ্যপ্রদেশে অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে। সেখানটায় 105 জনকে নিয়োগ করা হবে। তবে এক্ষেত্রে যদি আপনি আইটিআই পাশ করা হন, আপনি আইটিআই থেকে এনসিপিটি কোর্স করেছেন, আপনাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। তাই আপনি বিজ্ঞপ্তি দেখে আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই বিষয়গুলো দেখে নেবেন। চাকরি হচ্ছে BEL, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। তো এই সেখানটায় যে চাকরি হচ্ছে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বললাম, বেলে চাকরি হচ্ছে। বেলে যে চাকরিটা হবে সেটা ঠিক চাকরির আগ মুহূর্তে যে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ হচ্ছে। 115 জনকে নিয়োগ করা হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি, অর্থাৎ ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিপ্লোমা করেছেন আপনারা অ্যাপ্লাই করলে আপনাদেরকে প্রেফারেন্স দেবে। বয়স হতে হবে 25-এর নিচে, আর অ্যাপ্লাই করবেন 15 জানুয়ারির মধ্যে। এয়ারফোর্সে লোক নিচ্ছে, দারুণ চাকরি, অগ্নিবীরের চাকরি। আগে সেটাকে বলা হতো এয়ারম্যান পোস্ট, এখন সেটা অগ্নিবীর বায়ু এরকম পোস্টের নাম রাখা হয়েছে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ করতে হয়। যদি আপনি ডিপ্লোমা করে থাকেন, হ্যাঁ চলবে, অ্যাপ্লাই করতে পারবেন। তবে বয়সটা একটু কম, অর্থাৎ 21 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে। আর একটু যদি বিশেষভাবে বলি, 2004-এর 2রা জানুয়ারি থেকে 2007-এর 2 জুলাইয়ের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে, তবে আপনি কিন্তু এই এয়ারফোর্সের জন্যে অ্যাপ্লাই করতে পারেন। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, সেটা অবশ্যই ফেব্রুয়ারির 6 তারিখের মধ্যে আপনার অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। আর যে পরীক্ষাটা যা হবে সেটা কিন্তু সিবিটি মেথডে হবে, কম্পিউটার বেস টেস্টে হবে। সেখানটায় 17 মার্চে পরীক্ষা নেবে, এটাও কিন্তু জানিয়ে রাখা হয়েছে। যারা উপযুক্ত, যারা অ্যাপ্লাই করছেন, আপনারা এই ডেটটা নোট রাখবেন যে 17 মার্চে আপনার সিবিটি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট হবে, এরকম ধরে নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। AAI অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে লোক নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিসের পোস্ট রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট। অ্যাপ্রেন্টিসের যে পোস্ট রয়েছে বলেছি, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আইটিআই পাস বা ডিপ্লোমা বা ডিগ্রি পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে বয়স হতে হবে 26-এর নিচে, আর অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। সেটা অবশ্যই 15 জানুয়ারির মধ্যে আপনাকে অ্যাপ্লাইয়ের কাজটা সেরে নিতে হবে। আরেকটা খুশির খবর বলি, এই এয়ারফোর্সে যে নিয়োগ হয়ে থাকে
অ্যাপ্রেন্টিস পোস্টে, তার জন্যে কিন্তু আগরতলায় আপনি পরীক্ষার সেন্টার পেয়ে যাবেন। নর্থ ইস্টের প্রত্যেকটা স্টেটে কিন্তু সেন্টার রয়েছে। যখন আপনি অ্যাপ্লাই করতে আগ্রহী হবেন তখন কিন্তু এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন যে আগরতলা সহ নর্থ ইস্টে যতগুলো এয়ারপোর্ট অথরিটি রয়েছে সেগুলোতেই কিন্তু এই মুহূর্তে নিয়োগের এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। আর অ্যাপ্লাই করবেন 15 জানুয়ারির মধ্যে। আর এয়ারপোর্ট অথরিটিতে আরও কিছু পোস্ট নিয়োগ হচ্ছে, সেগুলি হচ্ছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট। এক্ষেত্রে কিন্তু আপনাকে যে ডিপ্লোমা বা এইচএস ডিগ্রি আপনারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। অনেকগুলো পৃথক পৃথক পোস্ট রয়েছে। আর সংখ্যাটা 64 জনকে নিয়োগ করবে। তবে অ্যাপ্লাইয়ের জন্যে আপনারা কিন্তু আরেকটু দীর্ঘ সময় পেয়ে যাবেন। ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে আপনি অ্যাপ্লাই করলে চলবে। লাস্ট ডেট ফেব্রুয়ারির 10 তারিখ। চাকরি রয়েছে এনটিআরওতে। এটা একটা রিসার্চ অর্গানাইজেশন, কেন্দ্রীয় সরকারের অধীনে চলে। 74 জন নিয়োগ করা হবে সায়েন্টিস্ট বি পোস্টে। ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে, বয়স থাকতে হবে 30-এর নিচে। চাকরি রয়েছে বিআইএসএ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বলা হয়, অর্থাৎ যেখানটায় মানে বিআইএস সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে চাকরি। 160 জনকে নিয়োগ করবে। বিশেষ করে যে পোস্টে নিয়োগ করা হবে তার একটা স্পেসিফিক নাম রয়েছে, এটা হলো কনসালটেন্ট। কনসালটেন্ট পোস্টে নিয়োগ হবে। ডিগ্রি বা পিজি পাস করলে অ্যাপ্লাই করতে পারবেন। বয়সটা একটু বেশি চাওয়া হয়েছে, 50 বছরের অনূর্ধ্ব হলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাইয়ের কাজটা আপনাকে সেরে নিতে হবে 19 জানুয়ারির মধ্যে। হ্যাঁ, রয়েছে চাকরি অয়েল ইন্ডিয়াতে। অয়েল ইন্ডিয়াতে ওয়ার্ক পারসন হিসেবে লোক নিয়োগ করবে। 421 জনকে নিয়োগ হবে। মাধ্যমিক থেকে শুরু করে ডিগ্রি পর্যন্ত সবাই অ্যাপ্লাই করতে পারবেন। তবে আপনারা অ্যাপ্লাই করার সময় আপনি দেখে নেবেন যে আপনার জন্ম তারিখটা 30 জানুয়ারি 2024 ডেডলাইন ধরে আপনি হিসেব করবেন 18 থেকে 33-এর মধ্যে আপনার বয়স রয়েছে কিনা। অনলাইনে অ্যাপ্লাই করবেন। 30 জানুয়ারি হচ্ছে শেষ তারিখ। চাকরি রয়েছে এনআইসিএলে। এটা আরেকটা রাষ্ট্রীয় বীমা সংস্থা, সেই ন্যাশনাল ইন্স্যুরেন্স অফ কোম্পানি লিমিটেড। সেখানটায় অ্যাডমিন অফিসার বা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে নিয়োগ করবে। 274 জনকে নিয়োগ করা হবে। ডিগ্রি পাস করেছেন বা পোস্ট গ্রাজুয়েট করেছেন, সিএ করেছেন, আপনার জন্যও কিন্তু পোস্ট রয়েছে। আপনি অ্যাপ্লাই করতে পারেন ইচ্ছে করলে। 30-এর মধ্যে আপনার বয়স থাকতে হবে, 21 থেকে 30-এর মধ্যে। হিসেব করবেন 1 ডিসেম্বর 2023 তারিখটাকে বেস লাইন ধরে। অসুবিধা হলে এইভাবে মনে রাখুন যে 1993 সালের 2 ডিসেম্বর থেকে শুরু করে 2002-এর 1 ডিসেম্বরের মধ্যে যদি আপনার জন্ম তারিখ হয় তবে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করবেন 22 জানুয়ারির মধ্যে। আর বাছাই প্রক্রিয়াটা হবে সিবিটি মেথডে। হ্যাঁ, 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, সময় পাবেন 1 ঘন্টা। এই বিস্তারিত তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা আপনাদেরকে প্রদান করার জন্যে, দেওয়ার জন্যে আমরা উদ্গ্রীব হয়ে থাকি। আমরা একটা কথা বলে থাকি যে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে হয়তো আমরা পুরো তথ্যটা উপস্থাপন করতে পারি না। আপনাদেরকে একটা ফোন নম্বর বলে থাকি, 9436120305। এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে উল্লেখ করুন যে আপনি স্যন্দন টিভির পর্দায় কাজের খবর এগুলো দেখছিলেন। এই প্রোগ্রাম দেখে আপনি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন। আর আপনি এরপর আপনার প্রশ্নটা রাখুন, কি জানতে চাইছেন, কিসের তথ্য, কোন তথ্যটা আপনার প্রয়োজন বা কি প্রশ্ন আপনার, সেটা উল্লেখ করুন এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। দেখবেন যথারীতি আমরা আমাদের হাত বাড়িয়ে দেব। আমরা সহযোগী আপনাদেরকে পার্টিকুলার ওই নির্দিষ্ট নোটিফিকেশনটা পাঠাবো। কিভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন সেটাও আমরা বলতে পারি, বলে দিয়ে থাকি। যারা প্রয়োজন আছেন সেটা করে থাকেন। এক্ষেত্রে এই প্রোগ্রাম আপনারা এই স্যন্দন টিভির পর্দায় দেখছেন, চাকরির খবর অনুষ্ঠান নিয়মিত দেখতে থাকুন। আপনারা এই প্রোগ্রাম যে আরও যে সোশ্যাল মিডিয়া রয়েছে, ফেসবুক রয়েছে, আপনি ইউটিউব রয়েছে,
ওইগুলোতেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। একটু মানে সার্চ করুন যে sandonTV.com লিখে, দেখবেন পুরো প্রোগ্রামগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনারা আপনাদের সুবিধা মতন সময়ে লাইক করে দেবেন, বা যা করতে হয় এটার জন্যে আপনি যদি রেজিস্ট্রেশন করিয়ে নেন, তবে কিন্তু আপনি নিয়মিত এই আমরা যখন প্রত্যেকটা প্রোগ্রাম করে থাকি, প্রোগ্রামের আপডেটগুলিও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো চলুন আজকের মতন এই স্যান্দন টিভির পর্দায় চাকরির খবর অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।